প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে কি করছেন ও কি নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিংয়ে আছে। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস সচিব। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। চলতি বছর 21 জুলাই উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা কাঁদিয়েছে জাতিকে। আগুনে প্রাণ হারানো 34 জনের মধ্যে অধিকাংশই শিশু। বুধবার সে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়েও কথা বলেন প্রেস সচিব। শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কেউ যদি ঝটিকা মিছিল করে সরকার কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। জাতিসংঘের প্রতিবেদন ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডের স্পষ্ট দলিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।